আমরা আছি এখন পোখরা শহরে। এটি একটি তান্দুরি কাবাব রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আসলে নেপালের তাদের ট্রেডিশনাল খাবারগুলো আমরা খেতে পারছি না, তো ওই জন্য আমরা একটা ইন্ডিয়ান থালি নিলাম, চিকেন থালি। তো স্বভাবত ইন্ডিয়ান থালিতে ভাতের সাথে একটা পাঁপড় থাকে, পাঁপড় যেহেতু আচার, সালাদ, ডাল, সবজি, এটা হচ্ছে আলু মশলা, চিকেন কারি, আর সাথে রায়তা, রায়তা বা টক দই। আর আরেকটা প্লেটে নিলাম চিকেন বিরিয়ানি, একটা সেদ্ধ ডিম, আর সাথে রায়তা দেওয়া আছে, এটা রায়তা আর সালাদ। তো যেহেতু আমি সাদাটা ভাত নিয়েছি, একটু করে আগে দেখি কেমন লাগছে। প্রথমে একটু আলু মশলা নিই। চলে। সবজি, সবজি এবং আলু মশলা, গ্রেভিটা একই রকম। আলু মশলাটা শুধু একমাত্র আলুই, আলু আর মটর। আর সবজিতে আপনার আমরা যেটা ফুলকপি বলে থাকি, ফুলকপি, আলু, গাজর, টমেটো, বিভিন্ন রকম সবজি মিক্স করা। ভালোই। চিকেনটা একটু নিয়ে দেখি। অত আহামরি না, সবজিটা ভালো ছিল। নেপালের সবজিটাই ভালো ছিল। হামেলের তুলনায় এটা সবার প্রিয়। হামেলের তুলনাটা ভালো, হামেলের যা খেয়েছি কোয়ান্টিটিও কম ছিল হামেলের। হামেলের তুলনায় এটা ভালো আছে, আর প্রাইস এবং কোয়ান্টিটিও বেশি। তবে হামেলের অনেক কস্টলি। ডালটা একটু দেখি। চলে, তবে সবজি এবং আলু মশলা বেস্ট। আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি সে দেখাচ্ছি, বলবো কেমন হলো। তবে চিকেন বিরিয়ানির কালারটা না আমাদের দেশের চিকেন বিরিয়ানির মতো না, এটা অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানির কালার করে ফেললো ওরা। ভালো, খারাপ না। রায়তা দিয়ে আমি রায়তা তেমন খাই না, বিদায় খাচ্ছি না। অন এভারেজ বাইরের দেশে এসে আমি দেশীয় স্বাদ পাবো না। এই এলাকার বসবাসকারী জনগণের জন্য হয়তো ওদের টেস্টের জন্য এটা পারফেক্ট, ভালো। অ্যাটলিস্ট চিকেন কারির তুলনায় ভালো, এটা কি বলতে পারি। ওকে, দেখি
এটা তো দুপুরে খাবার খাচ্ছি, রাতে কোনো একটা খাবার নিয়ে আবার আসবো। বাই বাই।